বাংলাদেশ তার প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু ১ পৃথিবীর কক্ষপথে ১২ মে ২০১৮ সালে উৎক্ষেপণ করে এবং ২০১৯ সালের মে মাসে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে, অর্থাৎ পুরো একটা বছর এক পয়সাও অর্থ উপার্জন হয়নি। স্যাটেলাইট প্রকল্পে ব্যয় ধরা হয়েছিল ৩,০০০ কোটি টাকা এবং ২০১২ সালে একটি সম্ভাব্য সমীক্ষায় সরকার বলেছিল এটি ৭ বছরের মধ্যেই সম্ভাব্য টাকা রিকভার করতে পারবে। স্যাটেলাইটটি বেশি আয় করতে না পারার প্রধান কারণ হলো এটি এখনও বিদেশি ক্রেতাদের বেশি আকৃষ্ট করতে পারেনি। এর কারণ আন্তর্জাতিক স্যাটেলাইট ব্যান্ডউইথ বাজার অত্যন্ত প্রতিযোগিতামূলক। দেশের প্রথম স্যাটেলাইটে ১৪টি সি ব্যান্ড এবং ২৬টি কু ব্যান্ড ট্রান্সপন্ডার রয়েছে। প্রতিটি ব্যান্ডউইথের ক্ষমতা ৩৬ মেগাহার্টজ। স্যাটেলাইটের ৪০টি ট্রান্সপন্ডারের মধ্যে ২০টি অভ্যন্তরীণ বাজার এবং ২০টি বৈদেশিক বাজারে বিক্রি করার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত ১৫ থেকে ১৬টি ট্রান্সপন্ডার বিক্রি করা হয়েছে, যা থেকে প্রতি মাসে ১০ থেকে ১১ কোটি টাকা ইনকাম হচ্ছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত টোটাল ইনকাম করেছে ৩০০ কোটি টাকা, যা বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এর টোটাল বাজেটের ১০ ভাগের ১ ভাগ। কিন্তু তারা আবারও বঙ্গবন্ধু স্যাটেলাইট ২ লঞ্চ করতে চলেছে। এটি ২০২৫ সালের মে মাসের দিকে লঞ্চ করার কথা আছে। এটি টোটাল বাজেট ৩,৭০০ কোটি টাকা। এভাবে যদি বাংলাদেশ উন্নতি করতে থাকে তাহলে দুঃখের সহিত বলতে চাই, আজ আমি হতাশ।